শিং মাছ আমরা কে না জানি যে খেতে কত বেশি মজা। শিং মাছ কিন্তু শুধু খাওয়াও যায়, সেই সাথে কিন্তু বিভিন্ন রকম সবজির সাথে খাওয়া যায়। শিং মাছের পাতলা ঝোল আমাদের জন্য ভীষণ উপকারী। আজকে আমি রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে। আসসালামু আলাইকুম, বলছিলাম সহজ রান্না থেকে। আজকে আমার এই চ্যানেলে যারা আছেন প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকুন পুরো ভিডিওটা দেখতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 4টে ছোটো এলাচ বা সাদা এলাচ যে নামে চিনি না কেন, দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো এখানে জিরা ফোড়ন, সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সামান্য একটু পানি ধোয়া দিয়ে দিলাম এইখানে বাটি থেকে। আর এইখানে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবগুলো এখন খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনেছের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সব কিছু আবারও খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আবারও বলছি এই ফাঁকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনার কাছে চলে গেলে আপনি নোটিফিকেশন পাবেন। মাছগুলো কাটার সময় বেশ তেল ছিল এবং সাথে কিন্তু এখানে মাছের ডিম ছিল, তাই কিন্তু সেগুলো এখানে নিয়ে সেই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে সব কিছু কষানো হয়ে গেলে আমি এখানে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এখানে আমি কষাচ্ছি, তবে সাবধানের সাথে লড়াচড়া করবেন যেন এটা ভেঙে না যায়। যখন টেনে আসবে হালকা একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তবে বারবারই কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা শিং মাছ অনেক নরম, এক্ষেত্রে মাছগুলো যেন না ভেঙে যায়। আমার কষানো হয়ে গেলে প্রতিটা শিং মাছ আমি এইখান থেকে উঠিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু মাছটা ভেজে নেন, আমি বলবো ভাজার থেকে এই ধরনের পাতলা তেলুক মাছগুলো কিন্তু কষিয়ে করলে বেশি মজা লাগে। খুবই সাধারণ, খুবই সিম্পলভাবে আসলে আমি সচরাচর বাসায় যেটা করি সেটাই রেসিপি হিসেবে এখানে দেখানোর চেষ্টা করি। এরপরে আমি আগে থেকে কাঁচা কলা কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে সেটাও এখন খুব ভালো মতো কষিয়ে নিব। বেশ সময় নিয়ে কষাবেন, যত কষাবেন খাবার তত বেশি স্বাদ হয়। আমি সবসময় সব রান্নাতে বলি, আমার প্রতিটা ভিডিওতে বলি যে যত মজা করে কষাবেন খেতে কিন্তু ততই মজা লাগবে। কষানো শেষ, এখন আমি এখানে 2 মগ পানি দিয়ে দিয়েছি। এখানে আপনি কতটা কাঁচা কলা নিয়েছেন সেটা অনুযায়ী আপনি এখানে পানি দিবেন, ঝোল কেমনটা খাবেন সেটা অনুযায়ী দিবেন। কলাগুলো যখন ফুটে উঠলো তখন আমি কষানো শিং মাছগুলো দিয়ে দিলাম। একেবারে সহজ রান্না, আসলে সহজ রান্না থেকে সহজভাবে দেখানোর চেষ্টা করি। যেই পাতিলে কষানো মাছগুলো উঠিয়েছিলাম সেই পাতিলটা ধুয়ে আবার সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এই তো এখন সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মোটামুটি এখানে আমার রান্না কিন্তু কম বেশি হয়েই আসছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে, তবে বারবারই বলছি সাবধানতা অবলম্বন করবেন। আমার রান্না কিন্তু একেবারে শেষ, কেননা এই রান্নাটা ঝোল ঝোল ভালো লাগে। আমি এইরকম একটু ঝোল রাখবো এই কারণে, কেননা পরবর্তীতে কলা টেনে নেয়, এই জন্য। কলা আলু এসব তরকারি দেখবেন যে ঝোল অনেকটা টেনে নেয়। সবশেষে কলার তরকারিতে অবশ্যই টালা জিরার গুঁড়া দিবেন, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এই তো আমার রান্না একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।